কোথায় হারিয়ে গেলেন রাশি সিরিয়ালের অভিনেত্রী অপলা রয়? তিনি এখন কেমন আছেন? বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় একটি অভিনেত্রী অপলা রয়। তার আসল নাম ডলি বসু। প্রচুর সিনেমা এবং ধারাবাহিকে দেখেছেন তাকে দর্শকেরা। নিজের কঠিন অভিনয়ের মাধ্যমেই তার ভালো পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে অনেকে হয়তো আপনারা জানেন না, ডলি বসু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ। তিনি চাইলেই অনায়াসে বড় রাজনীতিবিদ হতে পারতেন, কিন্তু তিনি অভিনয়কে ভালোবেসেই অভিনয় জগৎকে আপন করে নেয় তিনি। 1956 সালে দক্ষিণ কলকাতার একটি অবাঙালি পরিবারে তার জন্মগ্রহণ হয়। তবে ছোটবেলা থেকেই তিনি বাঙালি সংস্কৃতি ও নাট্য পরিচালনার প্রতি অগাধ টান ছিল। শোনা যায় এই বিষয়ে তাকে উৎসাহ দিতেন তার বাবা। বালিগঞ্জে শিক্ষা সদনে লেখাপড়া শুরু করার পর থেকেই বিদ্যালয়ের অনুষ্ঠানে বা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন ডলি বসু। নাটকের প্রতি ছিল তার প্রবল টান, কিন্তু হঠাৎই প্রয়াত হন তার বাবা। তারপর ডলি বসুর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবা চলে যাওয়ার পর সংসারের দায়িত্ব সব নিজের কাঁধে নিয়েই তিনি। তারপর থেকে শুরু হয় মা ও মেয়ের একা থাকার লড়াই। এরপর কলেজে লেখাপড়া করার সময় জ্যোতি বসুর ছেলের সঙ্গে চন্দন বসুর সঙ্গে তার আলাপ হয়। আর তারপরে খুব কম বয়সে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। একসঙ্গে অনেক বছর সংসার করার পর প্রায় ছিন্ন হয় তাদের দুজনের জীবন। যদিও ডলি বসুর সংসার ভাঙার আগেই নাটকের কাজ শুরু করে দিয়েছিলেন ডলি। রূপকথা নামের একটি নাটকের দল তৈরি করেছিলেন অপলা রয়। শুধুমাত্র নাটকেই ছিলেন না তিনি, ধারাবাহিক এবং সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশি সিরিয়ালে অপলা রায়ের চরিত্রে দেখেছেন ডলি বসুকে। এছাড়াও 2017-তে মন্দবাসার গল্পেও কাজ করেছেন তিনি। যদিও বেশ কয়েক বছর ধরে পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। এক ইন্টারভিউয়ে ডলি বলেছিলেন, মনের মতো গল্প পেলে পর্দায় ফিরবেন তিনি। অভিনেত্রীর ব্যক্তিগত দিক থেকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার 3 মেয়ের বিয়ে হয়ে গেছে এবং কর্মসূত্রে তারা বাইরে থাকেন। প্রায় 1 দশক থেকে একাকী জীবন কাটাচ্ছেন তিনি। অভিনয়ে, বাগান, গল্পের বই এবং শিশুদের নিয়েই সময় কাটছে ডলি বসুর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।